ফুলের ব্যবসা করে আসলে আমার মন মানসিকতা খুব একটা আনন্দিত। ওই হয় সাথে আবার কি রাখছেন, উপরে কি রাখছেন বস? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইতালিতে যারা এরকম ফ্রুতা ভেরদুরার দোকান দিতে চান অবশ্যই আপনারা দোকান দিতে পারবেন। আজকে আমরা একজন ব্যক্তির সফলতার কথা শুনবো, অলরেডি আপনারা তাও তার কথা শুনছেন আমার ভিডিওতে, তো আজকে আরো শুনতে পারবেন। দেখেন সে আরো কত মাল উঠাইছে, এখানে তরমুজ উঠাইছে, এটা কি ইতালিয়ান ভাষা বলে পেস্কা উঠাইছে, ঠিক আছে, এটা খুব মজাদার একটা খাবার। তারপর এই যে এখানে কত কিছু উঠেছে, আর কি কি উঠেছেন? তরমুজ দেওয়া ভরা, দেখেন গাই সে তো মধু, ওই কিরে মধু মধু ওই হয়। এই যে আমাদের মধু ভাই, এখন মধু ভাই কি অবস্থা কন, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বলেন? শুধু ভাই আসি আল্লাহর রহমতে, আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ভাই, এই যে ব্যবসা বাণিজ্য করতেছি, আপনার ফল আছে, আপেল আছে, আঙ্গুর আছে, অনেক জাতের অনেক ফল আছে। তো এই ফলের ব্যবসা করে আসলে আমার মন মানসিকতা খুব একটা আনন্দিত। ওই হয় সাথে আবার কি রাখছেন, উপরে কি রাখছেন বস? পাখি। আপনার দোকানটা তো মানে আসলে মনে হয় যে একটা বাগানে আসছে, খুব ভালোই লাগে সিরিয়াসলি ভাই। না আপনার দেশের বাড়ি কোন জায়গায় একটু বলেন? থ্যাংক ইউ ভাইয়া। দেশের বাড়ি কোন জায়গায় বস? দেশের বাড়ি বলতে কি, তো আমি বাঙালি, আপনিও জানেন আমি বাঙালি। আপনার কথাবার্তায় তো মনে হইতেছে আপনি সিলেটি না নোয়াখাইলা, কোনটা কোন? যাই হোক, আমি ঢাকার মিডিলের। ঢাকা কোন জায়গা, নবাবগঞ্জ না কোন জায়গা? ঢাকা আপনার আজিমপুর, যে আপনার আজিমপুর নিউ মার্কেট, আপনি তো না আমি চিনি অবশ্যই অবশ্যই। পুরান ঢাকা চিনেন, পুরান ঢাকা যে আজিমপুর যে জায়গা। তো আল্লাহর রহমতে আসলে বাংলাদেশের বিষয়ে আমি সবকিছু মোটামুটি জানি আলহামদুলিল্লাহ, যেহেতু আমি বাংলাদেশের, আমার জন্মর মাটির ভূমি, তো এইটা আমি নিজেই গর্বিত। যাই হোক ভাই, আলহামদুলিল্লাহ ইটালিতে আসার পরে আমি যে ব্যবসা বাণিজ্য করতেছি খুব ভালো লাগতেছে, এবং ইটালিয়ান আমার অনেক মিস করে, তো এইটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। দেশে আপনার কি যাওয়া হয় না এখন পর্যন্ত ভাই? আর কবে যাওয়ার চিন্তা ভাবনা এখন? আর আমাদের ভাবি আছে কিনা একটু আমাদের যদি দর্শকদের বলেন, দর্শকরা জামিল ভাই সম্পর্কে অনেক জানতে চায় আমার কাছে। আল্লাহর রহমতে যাই হোক, আমি একটু আশায় আছি, যদি আমি ইটালিয়ান ফাস্টফুড পাই আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ তাইলে যাই মুদ দেশে। আসলে নিজের দেশ, নিজের ভালোবাসা, যেহেতু আমার জন্ম বাংলাদেশ, তো এইটা নিয়ে আমি অনেক গর্বিত। সবকিছু শেষে আমি অপেক্ষা করতেছি আল্লাহর রহমতে, যদি আল্লাহ দেয় মিলাই, আমি ইটালিয়ান ফাস্টফুড যখন আমার হাতে আসবো তখন নিয়ে যাইমু। আসলে আমি খুব আনন্দিত, আমি এখন ব্যবসায়ী। ইনশাআল্লাহ। দেখ ভাই, আমার ছোট ভাই, আপনি দোয়া করবো আমার জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। সাকসেসফুল হইতাম অবশ্যই আপনার জন্য আমি দোয়া করবো। কারণ হচ্ছে কি, আমরা ছোট হাল যখন চলাফেরা করছি, তো অবশ্যই একটা মায়া মহব্বত আছে। হ্যাঁ, একটু কথাবার্তা কম হইলো, ভালোবাসা হলে থাকবো। যাই হোক, এখন আপনি অথবা আমার বড় ভাই হিসেবে সম্মান করেন, আমিও ছোট ভাই হিসেবে অনেক মায়া করি, আদর করি। ইনশাআল্লাহ এইটাই ভাই আমার প্রত্যাশা। না, এখন আপনাকে আমি একটা কথা বলতেছি, আমার দর্শকরা জানতে চায় জামিল কি বিয়া করছে নাকি, আর জামিল কবে বিয়া করবে এটা আমাদের বলেন। ভাই এখনো বিয়া করি নাই, যেহেতু আমি বিয়া করবো অবশ্য আমার ছোট ভাই হিসেবে আপনি দাওয়াত পাইবা, আর আমি চাই আমি দাওয়াত পাবো, মানে আমি কোনো আপনার বিয়ার মধ্যে নাই, অবশ্যই দাওয়াত মানে মেহমানের মতো পাবো। আচ্ছা ঠিক আছে, দর্শক আপনারা শুনে রাখলেন, জামিলের বিয়াতে আমার দাওয়াত দিব, আমার কোনো সামনে রাখলেন আগে না, আচ্ছা সমস্যা নেই, আমি তো আপনার পর। এটা আমার আসলে মনে আনন্দিত, ঠিক আছে, আমি তো সবাই নিয়ে একটা সুস্থভাবে একটা আমার অনুষ্ঠান করি, তখন আমি আসলে খুব একটা আনন্দিত হইব, আর আমি একটা আসলে খুব খুব ভালো লাগবে। আমি চাই আমরা সবাই নিয়ে আমি আমার অনুষ্ঠানটা গাই, আমার খুব ভালো লাগবে। কি বলতে চাইতেছেন? জামিল ভাই যে বিয়ে শাদী করবে, যদি কোনো ভালো মেয়ের ঠিকানা থাকে তাহলে আমাদের জামিল ভাইকে সেই ঠিকানাটা দিবেন। জামিল ভাই বিয়ে করার জন্য অনেক আগ্রহিত প্রকাশ করতেছে, যে সে বিয়ে শাদী দূরতই করবার চাইতেছে, কিন্তু এখন সে ভালো মেয়ে না পাওয়ার কারণে সে বিয়ে করতে পারতো, পিছাই যেতেছে। হ্যাঁ এখন আমি চেষ্টা করলাম ভাই, আসলে চেষ্টার মাধ্যমে যদি আল্লাহ আমার মিলাই দেয় তাইলে যাই আলহামদুলিল্লাহ, আর তো না হয় তাইলে তো ভাই কিছু করার নাই ভাই, এবার তো উপর আল্লাহ জানে সাইড আঙ্গুল ভালো কি আল্লাহ লিখে আছে, এইটাই ভাই আমার প্রত্যাশা। ওকে, এখন আরো কথা শুনেন, এখন কি আপনার বিয়ার জন্য কোথায় পাত্রী দেখছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওইখানে আমাদের আরেকজন ব্যবসায়ী লোক আছে, ঠিক আছে। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের আঙ্কেল হচ্ছে ফেনীর না নাকি নোয়াখালী। মার্শাল্লাহ, নোয়াখালী আমার খুব ফেভারিট একটা জেলা, বাংলাদেশের খুব বিখ্যাত একটা জেলা নোয়াখালী, প্রাণের শহর কি। তো জামিল ভাই, এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কি বলেন? আপনারা যারা এরকম একটা ব্যবসা দিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলেন, আর একটু যদি বলতেন। আমি চাইতেছি যে আপনারা আমাদের বাঙালি যারা আছেন, আসলে ব্যবসা বাণিজ্য করা ভালো, আর হচ্ছে কি ব্যবসা বুঝতে হইব ভাই, না বুঝে কিন্তু ব্যবসা করলে এগুলো লস 100% লস খাইব। তো ওই বিষয় হচ্ছে কি, প্রথম আপনারা ব্যবসা বুঝতে হইবা, দ্বিতীয়তে আপনারা ব্যবসা করবা, আর তৃতীয়তে হয়েছে কি জানা, সততাভাবে চলার চেষ্টা করবা, কারণ সততা এমন একটা জায়গা, সততাভাবে যখন চলবা তখন আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়ে দিব, দেখা গেছে আপনার সহজ রাস্তাটা। তো আমার অনুরোধ সবার কাছে যে আপনারা
সততাভাবে চলবা আর সততাভাবে চলার চেষ্টা করবা। একজন ব্যবসায়ী মানুষ যদি সততাভাবে চলে অবশ্যই ইনশাআল্লাহ সফলতা হইব। মানে আমি আহমেদ জামিলে বলছি ইনশাআল্লাহ সফলতা আসবো। আচ্ছা জামিল ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন, ইটালিতে যারা যারা নতুন নতুন আসে তাদের কি করা উচিত আর কিভাবে ইটালির আইন মাইনা চলা উচিত এই জিনিসটা বলেন, তারপর আমরা শেষ করে দেব। ভাইয়া প্রথম যারা ইটালিতে আসে প্রথম স্কুলে ভর্তি হইতে হইব। স্কুলে ভর্তি মানে স্কুলের ভাষা বুঝতে হইব, পড়া বুঝতে হইব, তখন ওর জন্য অনেক সহজ হইব। চলা ফিরা, টাকা, ব্যবসা বাণিজ্য, খামকাজ যত কিছু হয় না কেন, কিন্তু প্রথম আসার পরে চেষ্টা করবা আপনারা স্কুলে যাওয়ার জন্য। আর স্কুল থেকে যখন আপনারা কম বেশ সব শিখবা তখন অস্ত ধীরে আল্লাহর রহমতে আপনারা সাকসেসফুল হইতে পারবো। তারপরে ধরেন একটা কাজ কাম খোঁজার জন্য তারা কি করতে পারে, কি কি দরকার তাদের একটা কাজ কামের জন্য, কি কি ডকুমেন্ট দরকার? ডকুমেন্ট আপনার প্রথম সুজন্য পাইতে হইব, দ্বিতীয়তে একটা কুরিকুলাম বানাইতে হইব, তৃতীয়তে যে কুরিকুলামটা বানাইবো এই কুরিকুলামটা যে কোনো জায়গায় বলবো, এই যে পেপারটা আছে কুরিকুলাম, এই দেশে কুরিকুলাম বলে সিবি। তো ওই সিবি কাগজটা যে জায়গায় কাজের জায়গা, ওই কাজের জায়গা ওই সিবি কাগজটা দিয়ে দিব, তখন দেখা গেছে আল্লাহর রহমতে অবশ্যই হইব। আর যে কুরিকুলাম মানে কি, কুরিকুলাম মানে যে আপনার কতটুকু যোগ্যতা, কতটুকু পড়াশোনা, আপনার নাম কি, দেশ কি, সব কিছু একটা ডিটেলস নিয়ে একটা কুরিকুলাম বানানি হয়। তো বিশেষ করে এটাই আমার কাছে অনুরোধ, যারা কাজের মন মানসতা কুরিকুলাম বানাইবা, কুরিকুলাম বানানির পরে আপনারা দুমানটা দিবা। কিন্তু বিশেষ করে ভাই এই দেশে আগে প্রথম স্কুলে ভর্তি হইতো, স্কুলে ভর্তি হইলে দেখা গেছে সব কিছু একটা সহজতা আপনারা আসবো এবং পাইবো। যাক, জামিল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। জামিল ভাইয়ের মনে অনেক কষ্ট, তার একটা বউ নাই, সো সবাই তার জন্য অবশ্যই একটা বউ দেখবেন। আর যদি কেউ রাজি থাকেন আমি জামিল ভাই নাম্বার ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই আপনারা যোগাযোগ বয়স হয়ে করবেন। গেছে, আপনি জানেন বয়স 25, আসলে সত্য ভাই, যেটা রাত্রে হইলে আচ্ছা 25-30 ওটা বিষয় না, ওই 20 বছর পরে একটা পোলা বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, এটা সবাই জানে। সো যাই হোক, যারা যারা ভিডিওটা দেখলেন, যদি আমার ভিডিওর মধ্যে ইটালিতে কোনো মায়া দেখা থাকেন বা কোনো আন্টি দেখা থাকেন, অবশ্যই আপনার মেয়েকে যদি এই জামিল ভাই দেখেন লম্বায় 5 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে? তো এই মানুষটার জন্য আপনারা যদি চান অবশ্যই আপনারা আপনাদের মেয়েকে দিতে পারেন, অনেক সুখে থাকবে। তার নিজের ব্যবসা দেখেন, দোকানটা দেখেন, ঠিক আছে? তার দোকানটা খুব সুন্দর সেন্টারে, ঠিক আছে? কিন্তু ভাইয়া বিশেষ করে সবকিছু শেষ হয়েছে কি জানেননি, সবকিছু শেষ হয়েছে যে মেয়েটাই আমার বলতেছি, যেহেতু যে মেয়েটাই হয় না কেন, 1 নম্বরে কোরআন জানতে হইব, 2 নম্বরে নামাজ পড়তে হইব, 3 নম্বরে খাইলত পরিবেশটা ভালো থাকতে হইব এবং মানে কোরআনের অনুযায়ী চলতে হইব। এরকম মেয়ে আমি চাইতেছি। Questa 1,29. জামিল ভাইয়ের কাস্টমার, আসসালামু আলাইকুম। তো bene? Non mi fai fuoco. No, a te no, Questo io cliente? No, mashallah, mashallah. Io Come negozio la mia mamma, no? Io negozio sempre cliente musulmana, vedi? মাশাআল্লাহ। তো জামিল ভাই, আপনি Perché io sono Ahmed Jami. জি বাবা, এখন আপনি Io persone bravo. আমার দর্শকদের আপনি বিদায় নিয়ে নেন, Grazie mille. বাংলায় বলেন। আমি আপনারা সবার কাছে বলতেছি যে আমি যা বললাম যে আপনারা সবাই খেয়াল করবা, আর এগুলা যদি আপনি মাইনা আপনারা চলেন থাকেন তাইলে আপনাদের উপকার আসবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত, আল্লাহ খুদাফেজ, বাই বাই। ওকে, আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো থাকেন। আর জামিলের ভিডিও থেকে যারা বিনোদন পাইছেন অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।